দর্শক, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের অন্তর্গত পাঁচপুকুরিয়া 2 নম্বর ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড পাঁচপুকুরিয়া 9 নম্বর ওয়ার্ড। এখানে যে যুবকের ছবি দেখতে পাচ্ছেন অর্থাৎ মঞ্জু, এই মঞ্জু এই যে দেখতে পাচ্ছেন এখানে হালদা খালে এই যে বাঁশের ব্রিজটা রয়েছে, এই বাঁশের ব্রিজ থেকে আজকে খালে পড়ে যায় এবং তার সাথে আরো একজন তার বন্ধু ছিল, সে বন্ধুটিকে পাওয়া যায় এবং সে এখন তার ভাই ছিল সাথে, তার ভাই মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সেভ আছে, কিন্তু তাকে এখন পর্যন্ত মঞ্জুকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে ছবিটি দেখতে পাচ্ছেন তার মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে, ওইখান থেকে স্লিপ করে উনি পড়ে যায়, এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। প্রশাসনের প্রতি আমার বিনীত অনুরোধ, বিনীত আবেদন, যদি আপনাদের ইমিডিয়েট যদি ডুবুরি থাকে তাহলে আমাদেরকে হেল্প করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখানে ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়েছিল, ফায়ার সার্ভিস আসছিল, কিন্তু ওনারা সকালে বলতেছে যদি ইমার্জেন্সি ভাবে কোনো ধরনের প্রসেস যদি তাকে দেয়, আমি ছেলের চাচা, আমি ছোট চাচা, আমি অনুরোধ করতেছি যদি ইউনো মহোদয় আছেন প্রশাসনিক ভাবে, ইউনো মহোদয় আছেন, আমাদের উপজেলা ফটিকছড়ির প্রশাসনিক কর্মকর্তারা আছেন, সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি। জানেন জি, মঞ্জুর বাড়ির ঠিকানা হলো আব্দুল মজিদ টেন্ডলের বাড়ি, পাঁচপুকুরিয়া, সুন্দরপুর 9 নম্বর ওয়ার্ড, চান্দরগোনা, পাঁচপুকুরিয়া চান্দরগোনা। ওনারা 1 ভাই 3 বোন। জি, আচ্ছা আচ্ছা, ওনার মা বাবা, হ্যাঁ, উনি বিদেশে থাকে। গত কিছুদিন আগে, গত পরশু ওনার বিবাহ অনুষ্ঠান হয়েছে এবং আজকে উনি এই অবস্থায় পরিণত হচ্ছে আর কি। তবে আমার আবেদন হচ্ছে, আমি ওনার চাচা, আপন চাচা, আমার ছোট ছেলে, ডুবুরি যেভাবে হয় যদি কোনো প্রসেস, প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে যদি ডুবুরির কোনো প্রসেস করা যায় ইমিডিয়েট, আমি রিকোয়েস্ট করতেছি প্রশাসনের কাছে আমাদেরকে হেল্প করলে বিনীতভাবে আমরা কৃতজ্ঞ থাকবো ফ্যামিলি থেকে। শুনছি যে মোটরসাইকেল ব্রিজের উপর রয়ে গেছে, 2জন পড়ে গেছে, 2জনের মধ্যে 1জন উঠে গেছে আর 1জন এখনো পর্যন্ত পাওয়া যায় না। উনি বিদেশেই থাকে, দুবাই থাকে। ও এখন মনে হয় নাজিরাট মেডিকেলে নিয়ে গেছে মনে হয়। ওনার অবস্থা কি রকম যতটুকু আপনারা জানেন? ও তো মোটামুটি সুস্থই আছে, তবে ওনাকে তো নুরুদ্দিন মঞ্জুকে তো এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। আরেকজন কি একই বাড়ির ছেলে? হ্যাঁ, পাশাপাশি, আমাদের পাশাপাশি, দুটোটাই আমার বাতিজা। এর আগে আমি শুনছি আরো 2টা ঘটনা হয়েছিল এখানে, এই এরিয়া, এই জায়গাতে। ছবিটা একটু বের করে দেন। ঠিক আছে। আচ্ছা, কয়টার দিকে ঘটনা এটা? 7:30 7:20 দিকে। ব্রিজের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস আসছে কয়টার দিকে? ফায়ার সার্ভিস আজকে প্রায় সাথে বলতে প্রায় 1 ঘন্টা পরে আসছে আর কি, 1 ঘন্টা পরে আসছে। ওনাদের সাথে ডুবুরি ছিল না, কোনো ডুবুরি ছিল না। ওনারা বলতেছে যে আমাদের ডুবুরি প্রয়োজন, ওনারা বলতেছে ডুবুরি রাত্রে নামে না এবং ফটিকছড়িতে ডুবুরি নাই, এটা কেন্দ্রীয়ভাবে এখান থেকে আনতে হয়, আগ্রাবাদ থেকে আনতে হয়। তো আমরা বলতেছি আমরা চাই ডুবুরি, আমাদের ডুবুরি প্রয়োজন এবং আমার ছেলেকে তো এখনো পর্যন্ত পাই নাই আমি। তো দর্শক, কথা বলছিলাম মঞ্জুর চাচার সাথে, তিনি জানাচ্ছিলেন যে এখানে ফায়ার সার্ভিসের টিম এসেছিল, কিন্তু ডুবুরি না থাকার কারণে তারা এখানে পানিতে নামতে পারেনি এবং তাদের নাকি কেন্দ্রীয়ভাবে নির্দেশ আছে যে ডুবুরি নাকি রাতে নামতে পারে না, সেহেতু তারা এখানে কোনো ধরনের প্রসেসিং চালাচ্ছে না। তো এখানে স্বাভাবিকভাবে সবাই এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া এখানে আর কারো তেমন কিছু করার নেই। এখানে দেখতে পাচ্ছেন প্রায় শত শত মানুষ, হাজার মানুষ কিন্তু এখানে হালদা খালে 2 পারে সবাই জড়ো হয়েছেন, কিন্তু তেমন কারো কিছু করার নেই। কিছুক্ষণ পর কেউ এখানে নামছেন, এখানে অসহায়ভাবে আল্লাহর সাহায্যের প্রার্থনা করছেন, কেউ আজান দিচ্ছেন, কিন্তু এখানে কোনো ধরনের ডুবুরি ছাড়া এখানে কোনো প্রসেস হবে না। আমার রিকোয়েস্ট হলো আমাদেরকে যে কোনো উপায়ে, যে কোনো প্রসেসে যত কিছু লাগুক আমি রেসপন্সিবিলিটি নেব। ডুবুরি আমাদের দরকার। যদি প্রশাসনিক ভাবে ইউনো মহোদয় আছেন, আমাদের প্রশাসনের যারাই আছেন, তারপরে আপনার ফায়ার সার্ভিসে যারা আছেন, যদি আমাদের কোনো ক্রমে যদি একটা ডুবুরি বা 2-3টা ডুবুরি যদি আমাদেরকে দেন বা আমরা কোনো একটা সিস্টেম করে যদি পাঠান, তাহলে আমার ছেলেটার জন্য আমরা কিছু ব্যবস্থা করতে পারবো। না হলে না, এখানে কিভাবে থাকবো না? বাবা মা কেউ নাই বেঁচে আছে? বাবা মা বেঁচে আছে। ওটা থেকে শোনা নেই এখন। আচ্ছা, মঞ্জুর বাড়ির ঠিকানাটা আবার একটু বলবেন? এটা হইলো সুন্দরপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড, পাঁচপুকুরিয়া, চান্দরগোনা আব্দুল মজিদ টেন্ডলের বাড়ি। আচ্ছা, চন্দ্রগোনা আব্দুল মজিদ টেন্ডলের বাড়ি। জি। তো এখন
দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসলে তেমন কারো কিছু করার নেই, সবাই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছেন, সবাই প্রার্থনা করছেন, দোয়া পড়ছেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। এবং এখন তো ভাটার সময় নাকি, এখন তো ভাটা চলছে, তো এখানে অন্ধকার হয়ে গেছে এবং এখানে খুবই অসহায় একটা অবস্থায় সবাই এখানে অবস্থায় রয়েছেন। এবং ডুবুরি ছাড়া এখানে নামারও কোনো প্রসেসিং নেই এবং কেউ এখানে কেউ এখনো পর্যন্ত, আচ্ছা কেউ কি নামছে পানিতে? এলাকাবাসী বলতে তুমি ধরিও না, হ্যাঁ বলো। এলাকাবাসী নামছিল, নামার পরে খুঁজতে পাই নাই, উঠে গেছে ভয় পাইছে না? হ্যাঁ ভয় পাইছে। কয়জন নামছে? একজন হয়তো বা দুইজন নামছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও পড়ছিল কোন দিকে? এই সাইডে না ওই সাইডে? এই সাইডে পড়ছে, এই সাইডে, এখানে এই সাইডে পড়ছে। ডুবুরি আসে নাকি? ফায়ার সার্ভিসে অনুরোধ করছি ভাই, কোনোভাবে যদি একটা ডুবুরি ভাই, সবাই একটু দোয়া করে, আমার ছেলে সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করেন ভাই। প্রশাসনিক ভাবে সবাইকে অনুরোধ করতেছি, একটা দুইটা তিনটা যতটুকু রেসপন্সিবিলিটি নিতে হয় আমি নেব, সব করে আমি বহন করবো। ডুবুরির দরকার ভাই, আমার ছেলেটা এখনো পর্যন্ত পাই নাই ভাই, ছেলেটা ভাই এখনো পর্যন্ত ভাই, মাসুম ছেলে ভাই, 2 দিন হয়েছে ওনার বিবাহ হয়েছে। আল্লাহ সবার জন্য দুয়ার প্রার্থনা করতেছি ভাই, প্লিজ যারা আছেন, যে জায়গায় আছেন, যদি পুরো প্রক্রিয়ার মাধ্যমে যদি ডুবুরি পাওয়া যায় তাহলে ইমিডিয়েট এই জায়গায় সেট করেন, ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করেন, যত কিছু দরকার সহযোগিতা দরকার আমরা করবো, আমরা এখানে আছি। আর আল্লাহর কাছে দোয়া করেন ভাই, আল্লাহর কাছে দোয়া করেন ভাই, আমার মাসুম ছেলে ভাই, বিশ্বাস করেন ভাই, মাসুম ছেলে গতকাল ওর বিবাহ হয়েছে, গতকাল অনেক 1000 মানুষ খাওয়াইছে। আজকে ঘুরতে এসে বন্ধুদের নিয়ে খেলা দেখতে গেছে, যে যাওয়ার পথে এই অবস্থা হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ, উভয়দারের কাছে অনুরোধ, আমার ডুবুরি বাজেট ভাই, আমাকে ডুবুরির ব্যবস্থা করে দেন, যত টাকা লাগে দেবেন, সমস্যা নাই, ডুবুরি দেন আমাকে। দর্শক নিয়ম বলেন আইন বলেন তা হচ্ছে মানুষের জন্য, মানুষের প্রয়োজনে যদি আইন বা নিয়ম যদি পাল্টানো যায় তাহলে সেই আইন বা নিয়মের কি তোয়াক্কা করা যায় বলেন। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে সবার দাবি হচ্ছেন এমার্জেন্সি এখানে ডুবুরি এসে যদি এখানে উদ্ধার অভিযান পরিচালনা করেন, সেটা এখানে সবার কাম্য, সবাই চাচ্ছেন সেটা। তো এবং দর্শক আপনারা যারা আমার এই ভিডিওতে দেখছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা বেশি বেশি দোয়া করুন, যাতে করে এই যে নিখোঁজ যে যুবক মঞ্জু, তাকে যেন খুঁজে পাওয়া যায়। এবং সে 1 মাস হলো তার বিয়ে হয়েছে এবং গত পরশুদিন তার অনুষ্ঠান হয়েছে ওলিমা। কি বলতেছিলেন? ধন্যবাদ ফটিকছড়ি বিডিশনকে, ধন্যবাদ ফটিকছড়ি বিডিশনকে, আমার ভাইকে। অত্যন্ত অকাঙ্ক্ষিত মর্মান্তিক একটা দুর্ঘটনা, আপনারা জানেন। এখানে আমাদের এপাশে নাজিরহাট পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এবং 5 পুকুরিয়া গ্রামের, এটা 9 নম্বর ওয়ার্ড, আব্দুল লতিফ টান্ডালের বাড়ির যে ছেলেটি মারা গিয়েছে সন্ধ্যার প্রায় 7:30 ঘটিকার সময়, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় 2 জন এখানে আমাদের হালদা নদীতে পড়ে গিয়েছিল। একজন উঠছে, আরেকজন উঠতে পারে না। যেবার নাম হচ্ছে আমাদের যে ভাইয়েটার নাম হচ্ছে আমাদের মঞ্জু ভাই। আসলে রাতের অন্ধকার, আপনারা দেখছেন নদীর উভয় কূলে অনেক লোক জড়ানো হয়েছে, রাতের অন্ধকার, আমরা ভালো করে এগুলো দেখাতে পারছি না, আমরা খুবই দুঃখিত। আমরা চাই যে ভাই এই হালদা নদীতে এখনো নিখোঁজ, যেন ওনার সুশরীর সুস্বাস্থ্যভাবে ওনাকে যেন আমরা জীবিত ইয়া করি। আর আমি একটা অনুরোধ, ডুবুরিকে, যেহেতু ডুবুরিকে ফোন করা হয়েছিল, ওরা বলছে রাতের 4টার পর অভিযানে এখানে আসবে। এবং আমাদের ফায়ার সার্ভিস আসছিল, যেহেতু ডুবুরি দল এখানে ফটিকছড়িতে নাই, ডুবুরি দল আছে চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে আসতে হবে, ওদেরকে সময় দিতে হবে। ওনারা বলছেন রাত্রে কোনো অভিযান ওনারা পরিচালনা করে না। এখনো আমাদের ফায়ার সার্ভিস আসছিল, এখনো আমাদের এখানে আমাদের ফটিকছড়ির প্রশাসন, বুসুর থানা, ফটিকছড়ি থানা প্রশাসন এখনো পর্যন্ত আমি দেখতে পাই না। আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি সহযোগিতা করেন, হয়তো আমরা ডুবুরি দল যদি আসে, হয়তো মনকে একটু কি সান্ত্বনা দিতে পারবেন, একটু খুঁজে দেখতে পারেন। যদি প্রশাসনে এভাবে যদি নির্দেশ করা
মতো আসতে পারবেন। আমি প্রশাসন ফটিকছড়ি থানা বুসপুর থানা আমাদের ফটিকছড়ি উপজেলা ইউনো মহোদয় প্রশাসনকে জোর দাবি জানায় যেন এই ডুবুরি দল যেন এখানে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উনি হচ্ছে আমার জ্যাঠাতো ভাই। বিকেল আমরা এখানে ওই সোয়াবিলে যেটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে ওখানে আমি গেছিলাম, আমি আম্পায়ার ছিলাম। উনি খেলা দেখতে গেছে, খেলা দেখছে, আমার সাথে কথা হয়েছে। খেলা শেষে আমি বাসা চলে গেছি, এরা নাকি নাস্তা করার জন্য গেছে। নাস্তা করে আসার সময় এই ব্রিজ থেকে বাঁশের ব্রিজ আছে ওইখান থেকে পড়ে গেছে, দুজন ছিল, একজন উঠছে। এখন আমার জ্যাঠাতো ভাইকে এখনো পাওয়া যাচ্ছে না। আমরা এখানে ফায়ার সার্ভিস আসছিল, এরা চলে গেছে। এখন ডুবুরি আসার কথা ছিল, এখন আসতেছে না। এরা নাকি রাত্রে উদ্ধার কাজ চালায় না এবং সকালে আসবে জানাচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, কেন রাত্রে ওরা উদ্ধার করবে না। আমরা চাই এখন ওনাকে, এখনো আমরা উদ্ধারের কাজে এখনো নামতে পারতেছি না। ফায়ার সার্ভিস এসে চলে গেছে, কেন ওরা রাত্রে উদ্ধার করতে পারবে না। আমরা ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই রাত্রির মধ্যে আমার ভাইকে উদ্ধার করার নির্দেশ দেয়, তার জন্য নির্দেশ দেয়। Ya Allah bacor ram karo ya Allah, ya Allah bacor ram karo ya Allah. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Fastajabna lahu wa najjaynahu minal ghammi wa kadhalika nunjil mu'minin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Fastajabna lahu wa najjaynahu minal ghammi wa kadhalika nunjil mu'minin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Fastajabna lahu wa najjaynahu minal ghammi wa kadhalika nunjil mu'minin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Fastajabna lahu wa najjaynahu minal ghammi wa kadhalika nunjil mu'minin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Fastajabna lahu wa najjaynahu minal ghammi wa kadhalika nunjil mu'minin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh দর্শক যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মঞ্জু, অর্থাৎ যে হালদা খালে পড়েছে, হালদা খালে নিখোঁজ এই যুবক ক্রীড়া প্রেমী এবং ক্রীড়াবিদ, সে খেলেন। এবং দর্শক যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে গতকালকের ছবি, তার খেলার শেষে জাহেদ শওকত সাথে। দর্শক মঞ্জু হচ্ছেন ক্রীড়াপ্রেমী একজন যুবক, প্রবাসী দুবাই প্রবাসী। দর্শক দুবাই প্রবাসী হচ্ছে মঞ্জু। আচ্ছা, যে ছেলে উঠে গেছে তার ছবিটা একটু দেখান তো। যে আলহামদুলিল্লাহ যে জীবিত অবস্থায় উঠেছেন খাল থেকে, তার ছবিটা একটু দেখাচ্ছি। এবং কিন্তু তাজউদ্দিন সে উঠে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দর্শক এখানে প্রথমে যার ছবি দেখতে পাচ্ছেন তাজউদ্দিন, সে আলহামদুলিল্লাহ সে বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর পাশেটা হচ্ছে এই যে যাকে টিকমার্ক দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে মঞ্জু। দর্শক খুবই দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত সেই 7:30 যে পড়ছে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এবং আরেকটা দুঃখের বিষয় হচ্ছে এখানে সবার যেটা দুঃখ সেটা হচ্ছে এখনো পর্যন্ত ডুবুরিকে নামানো যায়নি। এখনো কিন্তু রাত বেশি হয় না, মাত্র 10:15, 10:15। এবং এখানে পর্যাপ্ত আলো কিন্তু আছে, এখানে শেডের ব্যবস্থা করা হয়েছে। এটা যদি অন্ধকার কুটকুটে অন্ধকার একটা এলাকা হতো, গভীর সমুদ্র হতো, গভীর খাল হতো, একটা কথা ছিল। এখানে গভীরতা মাত্র 30 থেকে 40 ফুটের বেশি হবে না। এখন হবে না, এখন পানি কমে গেছে। এখন কমে গেছে। এখন কত হতে পারে? তো 15 থেকে 20 ফিট হতে পারে। দর্শক এই যে এখন
এখনো 15 থেকে 20 ফিট পানি আছে। তা এখনো যদি ডুবুরি এখানে নামানো যায় তাহলে তাকে হয়তো উদ্ধারের বা তাকে হয়তো খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আল্লাহ চান। তো এই ক্ষেত্রে এখানে সবার যেটা দাবি সেটা হচ্ছে যেন অতি দ্রুত যে কোনো ভাবে ব্যতিক্রমী একটা নিয়ম করে হলেও তা অর্থাৎ স্পেশাল নিয়মের অধীনে এনে আওতায় এনে ডুবুরি যদি এখানে পাঠানো যায়, শহর থেকে এখানে আসতে যদি ওনারা গাড়ি করে আসেন, স্পিডে চালান, তাহলে 30 থেকে 40 মিনিটের মধ্যে চলে আসা যায় শহর থেকে। এবং শহর থেকে যদি 40 মিনিটের মধ্যে আসে তাহলে আমি মনে করি যে 11:30টার আগে তারা এখানে পৌঁছাতে পারবেন এবং এখানে তারা তাদের যে উদ্ধার অভিযান সেটা পরিচালনা করতে পারবেন। এখানে সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন খালের দিকে। এখানে দেখতে পাচ্ছেন সবার শুধু একটাই আকুতি যে তাকে কোনোভাবে এখানে জীবিত হোক বা মৃত হোক তাকে এখান থেকে উদ্ধার করা যায় কিনা, সেটা এখন সবার একমাত্র এখন চাওয়া হয়ে গেছে। যেহেতু 7:30টায় পড়ছে অর্থাৎ এখন 10:30টার কাছাকাছি প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো হদিস মিলেনি। এবং এখানে এলাকার দুই একজন নেমেও ট্রাই করছিলেন যে খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। তো সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে ডুবুরি আসলে হয়তো এখানে সবার মনের মধ্যে একটা সান্ত্বনা আসবে এবং হয়তো উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে। وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب وبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يانو ما يدرس জি সম্মানিত ইয়ানু মহোদয় সাহেব, ওনার নাম হচ্ছে মোজাম্মেল হক চৌধুরী সাহেব। স্যার, আমি অত্যন্ত বিনীত স্বরে আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমার ছেলে নুরুদ্দিন মঞ্জু আজকে সন্ধ্যায় 7:20-এ হঠাৎ করে আমাদের পাঁচপুকুরিয়া সুয়াবিল সংযোগ সড়কে হালদা সংযোগ সড়কে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেছে। 2জন মানুষ ছিল, ওনার বন্ধু ছিল। ওনার বন্ধু 2জনের মধ্যে একজন সুস্থভাবে পাওয়া গেছে, কিন্তু আরেকজনকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আপনার প্রতি আমার সদয় আবেদন, অনুরোধ, রিকোয়েস্ট, আপনি এখন বর্তমানে সবকিছুতেই আপনি সহযোগিতা করতেছেন। আমি আপনার কাছে সহযোগিতা চাচ্ছি, বিশেষভাবে আমাদের অতি সত্বর ডুবুরির প্রয়োজন। এখানে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লোক এসেছিল, ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করছিলাম আমাদেরকে ডুবুরি দেওয়ার জন্য, যেভাবে প্রসেস হয় আপনাকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি, সদয় হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। আমার ছেলেটাকে বাতার ভাই, বিশ্বাস করেন একেবারেই ছেলে গতকাল বিবাহর দিন গতকাল শেষ হয়েছে, হলিবার শেষ করেছে। আমার ছেলেকে অনুরোধ, আপনাকে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, আমাকে ডুবুরি দেন, যত কিছু লাগে আমি রেসপন্সিবিলিটি নেব। আপনাকে যেভাবে হয় আমাকে ডুবুরি দেন ভাই। নীরব দর্শকের মতো হাজার মানুষ এখানে বসা, আপনি একটু সদয় হন। আপনি যদি পারেন, আপনার যদি সিস্টেমে থাকে, যেভাবে হয় আমাকে ডুবিয়ে দেন ভাই। আমার ডুবুরির বিশেষ প্রয়োজন, প্লিজ আমার ছেলেকে বাঁচান ভাই। আমার একেবারে মাসুম ছেলে ভাই, তুই একবার দুবাই থেকে এসেছে ভাই, আমার ছেলে মাসুম, একেবারে মাসুম ছেলে ভাই। প্লিজ হেল্প মি ভাই, প্লিজ হেল্প মি। আল্লাহর ওয়াস্তে আমাকে সহযোগিতা করেন ভাই। আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি আমার ছেলের জন্য, আমার ছেলেটা বাঁচান ভাই। প্লিজ হেল্প মি, আমাকে সহযোগিতা করেন। আমাকে ডুবুরির দরকার, যত পয়সা লাগে আমি দেবো, আমাকে ডুবুরির ব্যবস্থা করে দেন প্লিজ। আমি রিকোয়েস্ট করতেছি প্রশাসনিকভাবে যত আছে আপনার, আমাকে সহযোগিতা করেন ভাই প্লিজ। আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি ভাই, আমাকে হেল্প করেন ভাই প্লিজ। দর্শক, এভাবেই কান্নায় ভেঙে পড়া তার পরিবার এবং এখানে এলাকাবাসী, তার বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই, এখানে সবাই অর্থাৎ শত হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সবার নজর হচ্ছে এই হালদা খালের দিকে। এখানে হালদা খালের এই ব্রিজটা থেকে আজকে 7:30টার দিকে সে পড়ে যায় এবং তার সাথে আরেকজন পড়ে গেছিল, সে বেঁচে যায় এবং তাকে যে নিখোঁজ হয়েছেন মঞ্জু, সে মাত্র 1 মাস হলো বিয়ে করেছেন। গত পরশুদিন তার ওয়ালিমা হয়েছেন, অর্থাৎ ঘরে নববধূ, ঘরে নতুন বউ রেখে সে যাচ্ছিল বিবিরহাটের দিকে। জি বলুন। আসসালামু আলাইকুম। ও হচ্ছে আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই।
নুরুদ্দিন মঞ্জু, ও বিয়ে করেছে রমজানে, বউ উঠাই নিয়ে আসছিল। ওর ওয়ালিম অনুষ্ঠান হয়েছে আনন্দ ক্লাবে গত পরশুদিন, পয়লা বৈশাখের দিন। আজকে হালদা নদীর ব্রিজ থেকে ও নিচে পড়ে গেছে, নিচে পড়ে দুজন পড়ছিল, একজন উঠে গেছে, আরেকজন মঞ্জুকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ফটিকছড়ি প্রশাসনের, বিশেষ করে আমাদের ফটিকছড়ির অভিভাবক ইয়নু মহোদয়ের কাছে করজোরে বিনয়ের সহিত অনুরোধ করতেছি। এখানে ফটিকছড়ির যে ডুবুরি দল আছে, ফায়ার সার্ভিসের, এরা আসছিল, ওরা জানিয়ে দিয়েছে যে আগামীকাল সকালের আগে ওনারা নামতে পারবেন না। আপনার কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আপনি এই একদল ডুবুরি, চট্টগ্রাম থেকে একদল ডুবুরি দল এখানে পাঠান, যাতে মঞ্জুকে আমরা খুঁজে পাই। ঘরের মধ্যে ওর নববধূ রয়েছে, ওর বাবা মাও এক হিসেবে মৃত্যুর পর্যায়ে চলে গেছে একমাত্র সন্তানকে হারিয়ে। আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, চট্টগ্রাম থেকে যে কোনো উপায়ে একদল ডুবুরি দল যেন এই ঘটনাস্থলে আসে এবং মঞ্জুকে খোঁজার জন্য হালদা নদীতে নামে, এই প্রত্যাশা রাখছি আপনার কাছে। আসসালামু আলাইকুম। দর্শক, সবার একটাই আকুতি, সেটা হচ্ছে যদি কোনোভাবে কোন সিস্টেমের আওতায়, কোনো না কোনো সিস্টেমের আন্ডারে যদি এখানে ডুবুরি পাঠানো যায় শহর থেকে, এখানে এই যে হালদা খাল এবং রাস্তাও ভালো, যদি পাঁচপুকুরিয়া যে রোডটা আছে, সিংহ যে গেটটা আছে, সেই গেট দিয়ে ঢুকে এখানে মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। দর্শক, শহর থেকে যদি ডুবুরিরা আসেন তাহলে এখানে সবার মনে একটি প্রশান্তি আসবে। এই যে একটা হৃদয় বিচার ঘটনা আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে ওনার নাম হচ্ছে মঞ্জু, আমার রিলেটিভ, তালদমনের জামাই। ফায়ার সার্ভিস কিন্তু এসেছিল, যতটুকু শুনলাম। আসার পর থেকে ফায়ার সার্ভিস না কে এসে দেখে আবার চলে গেছে, কোনো ডুবুরির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউনি মহোদয়ের কর্তৃক আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, বিনীতভাবে অনুরোধ করতেছি যেন এটার একটা তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য, যেহেতু হাজার হাজার মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। সদ্য ডুপুরি এমার্জেন্সি, কিন্তু ডুপুরির দরকার। কেন নতুন বিবাহ করেছে, বেশি দিন হয় নাই, সব 1 মাস হলো আমার রিলেটিভ, কিন্তু গত বৈশাখে, গত 1 তারিখ ওনার অলিমা হয়েছে। কিন্তু আজকে যে ওনার এত বড়, এত ঘরে নববধূ আছে, কিন্তু ওনার এত বড় একটা বিপদে পড়ে গেছে। হয়তো কিন্তু একটু সহযোগিতা করলে হয়তো তাড়াতাড়ি কিন্তু খুঁজে পাওয়া যাবে। এটা কিন্তু বিনীতভাবে অনুরোধ করতেছি ইউনি মহোদয়কে একটু তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়ার জন্য। বাসের ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে ছিটকে পানির মধ্যে পড়ে গেছে, 2 জন পড়েছে, 2 জনের মধ্যে একজন উঠে গেছে পানি থেকে, মঞ্জু উঠতে পারে নাই। সেই সন্ধ্যা 7:30টার পর থেকে এখন প্রায় রাত 11টা বাজতেছে, এখনো পর্যন্ত আমরা মঞ্জুর কোনো হদিস পাই নাই। আমি ফটিকছড়ি যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল আছে, ওরা আসছিল, ওরা এসে ফিরে গেছে। ওরা বলে দিয়েছে যে আগামীকাল সকালের পূর্বে ওনারা খুঁজতে পারবেন না। এখানে আমার চাচা, যে ওনার মঞ্জুর বাবা মা, 2 জনেই কিন্তু অসুস্থ। ওরা এখন মৃত্যুর শয্যার মধ্যে চলে গেছে, ছেলের কোনো খোঁজ না পেয়ে। আমি ফটিকছড়ির অভিভাবক ইয়নু মহোদয়ের কাছে বিনীতর সহিত অনুরোধ করব, চট্টগ্রাম থেকে যেন একটি ডুবুরি দল এনে মঞ্জুকে খোঁজা হয়। অন্তপক্ষে মঞ্জুকে আমরা যদি জীবিত না পাই, মঞ্জুর লাশটাও যেন আমরা পাই, সেই ব্যবস্থা করার জন্য ফটিকছড়ির অভিভাবক ইয়নু মহোদয়ের কাছে বিনীত অনুরোধ রাখছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আমার ছোট ভাইকে আমরা জীবিত বা মৃত পাই। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সবাই দোয়া করবেন যেন তাকে এখানে খুঁজে পাওয়া যায়। যেহেতু 3 ঘন্টা হয়ে গেছে, সবাই বেঁচে থাকার আশাটা সবাই প্রায় সবাই এই আশাটা ছেড়ে দিয়েছেন, কিন্তু তার দেহটা যেন উদ্ধার করা যায়, সেজন্য সবাই সেটাই চাচ্ছেন। এবং ডুবুরিরা যদি না আসেন, এখানে ডুবুরিরা না আসলে এখানে কোনোভাবেই তার দেহ এখানে উদ্ধার করা সম্ভব নয়। তো ফায়ার সার্ভিস সব জানিয়ে দিয়েছেন যে সকাল ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু এখানে এলাকাবাসী এবং তার পরিবার স্বজনরা যেটা আশা রাখছেন, যেটা সবাই চাচ্ছেন, সেটা হচ্ছে যদি কোনোভাবে এখানে ডুবুরির নিয়ে আসা যায়, তাহলে হয়তো উদ্ধার অভিযান পরিচালনা করলে তার দেহটি পাওয়া যাবে, এমনটাই সবাই আশা রাখছেন। এবং সবার নজর এই যে পানিতে, হালদা খালের এই যে পানিতে।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দর্শক সবাই দোয়া করবেন যেন তাকে জীবিত পাওয়া যায়, জীবিত না পেলে অন্তত তার দেহটি যেন পাওয়া যায় অতি দ্রুত, সেটার জন্য সবাই দোয়া করবেন। দুবাই প্রবাসী মঞ্জুর জন্য সবাই দোয়া করবেন এই আশা রাখছি, এবং হালদা খালে আর যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য সবাই দোয়া করবেন। আপনারা আপনাদের সন্তানকে নিরাপদে রাখবেন এবং আল্লাহ তাআলা যেন সবাইকে, সবার সন্তানকে যেন রক্ষা করেন, নিরাপদে রাখেন, সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং তার চাচা এখন হাজারি